আসসালামু আলাইকুম। টক দই ছাড়া ঘরোয়া মশলায় আজকে আপনাদের চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। রান্নাটা এত পারফেক্ট হবে যে বিরিয়ানির গ্রানে চারপাশ মৌ মৌ করবে। স্বাদের গন্ধে এবং দেখতে সব দিক থেকে সেরা বিরিয়ানি হবে এটি। রান্নার সময় অনেকগুলো টিপস বলে দিব, যাতে নতুনরা একবার দেখলেই বাসায় পারফেক্টভাবে ট্রাই করতে পারেন। এভাবে বাসায় বিরিয়ানি রান্না করে সবাইকে অবাক করে দিতে পারেন। কথা না বাড়িয়ে চলুন স্টেপ বাই স্টেপ রান্নার প্রসেস দেখিয়ে দিই। ভীষণ মজার সহজ বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি মুরগির মাংস এবং আলু নিয়েছি। প্রায় 1 কেজি ব্রয়লার মুরগির মাংস আছে এখানে। পিসগুলো মিডিয়াম সাইজে কেটেছি। আপনারাও আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। বিরিয়ানিতে আমি আলু পছন্দ করি, তাই কয়েকটা আলু এভাবে কেটে নিয়েছি। মাংস যতটুকু নেবেন আলু দিবেন তার অর্ধেক বা অর্ধেকের চাইতেও কম। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলু দিবেন না। আলু না দিলেও রান্নার সব প্রসেস একই থাকবে। এখন আমি আলু ও মাংসে কিছুটা হলুদ গুঁড়া দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়া, আর দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি সামান্য তেল। এখন মশলাগুলো মাংস ও আলুর মধ্যে মেখে নেব। তেল দিলে মশলাগুলো মাংস ও আলুর মধ্যে সুন্দরভাবে লেগে যাবে। ভালোভাবে মাখা হয়ে গেলে এগুলো এখন একপাশে রেখে দেব। এরপর দেখুন আমি সুগন্ধি চাল নিয়েছি। আপনারা পোলাওয়ের চাল বা চিনি গুঁড়া চাল অথবা যে কোনো সুগন্ধি চাল নিয়ে নেবেন। যে চালই নেন না কেন পুরাতন চাল নেওয়ার চেষ্টা করবেন। নতুন চাল নিলে দ্রুত গলে যায়, বিরিয়ানি পারফেক্ট হবে না। এখানে 3 কাপ চাল আছে। এবার পানি দিয়ে চালগুলো ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। ভালোভাবে ধোয়ার পর পানি ফেলে দেব এবং চালগুলো একটা ছাঁকনিতে রেখে বাড়তি পানিও ঝরিয়ে নেব। এবার আমি মাংস ভাজবো। যেহেতু এই রেসিপিতে আমি টক দই দেব না, তাই প্রথমে মাংস ভেজে নিতে হবে। সেজন্য একটা প্যানে তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। বেশি গাদাগাদি করে দিবেন না। প্রয়োজনে কয়েকবারে মাংস ভাজবেন। পিসগুলো দিয়ে এক পাশ ভেজে নিব। এক পাশ ভাজা হলে উল্টে অন্য পাশ ভেজে নিব। 2-3 মিনিটের মতো ভাজলেই হবে। বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে পিসগুলো ভাজবেন। মাংস ভাজা হয়ে গেলে এরপর পিসগুলো একে একে উঠিয়ে নিব। এভাবে সবগুলো পিস ভেজে নেবেন। চিকেন পিসগুলো ভাজা হয়ে গেলে এবার আলুর পিসগুলোও একটু ভেজে নেব। সবগুলো আলুর পিস দিয়ে নেড়ে চেড়ে 2-2.5 মিনিট ভাজলেই হবে। ভাজতে ভাজতে যখন আলুর গায়ে হালকা বাদামি দাগ লাগতে শুরু করবে তখন পিসগুলো উঠিয়ে নেব। এবার চিকেন বিরিয়ানি রান্নার মূল প্রসেস দেখাবো। একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। 1/2 কাপ বা 50 ml মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। চুলা মিডিয়াম আঁচে তেল গরম করে নিব। তেল গরম হয়ে এলে এবার কিছু আস্ত গরম মশলা দিচ্ছি। এখানে আছে 1 টুকরা দারচিনি, 7-8টা এলাচ আর 6-7টা লং বা লবঙ্গ, আর দিচ্ছি 2টা তেজপাতা। নেড়ে 20-30 সেকেন্ড গরম মশলাগুলো ভেজে নিব। মশলা ভাজা হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের 4-5টা পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম। এবার নেড়ে নেড়ে বাদামি করে ভেজে নিব। 2-2.5 মিনিট ভাজলেই পেঁয়াজ বাদামি হয়ে আসবে। তখন বাটা মশলা দিব। এখানে 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা আছে। নেড়ে বাটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। বাটা মশলা ভাজার পর এবার কিছু গুঁড়া মশলা দিচ্ছি। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এবার নেড়ে গুঁড়া মশলাগুলো তেলে ভেজে নিব। তবে এভাবে বেশিক্ষণ ভাজা যাবে না, পুড়ে যাবে মশলাগুলো, তাই সামান্য পানি দিচ্ছি। পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। গুঁড়া মশলা না দিয়ে আপনারা চাইলে এখানে বিরিয়ানির মশলা দিতে পারেন। দেখুন এই বিরিয়ানির মশলাটা আমার ঘরে তৈরি। এটা কিভাবে তৈরি করেছি তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে এই মশলাটা ঘরে বানিয়ে বিরিয়ানি রান্নায় ব্যবহার করতে পারেন। আপনারা যদি এই মশলাটা দেন তাহলে 2 টেবিল চামচ দিয়ে দিবেন।
আমি দিচ্ছি না, কারণ আমি সহজভাবে রেসিপিটা করে দেখাবো। মশলা মিনিট খানেক কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলু ও চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার তেল মশলার সাথে মাংস ও আলু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চুলার মিডিয়াম আঁচে আছে। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে এবার ঢেকে দিয়ে রান্না করব। ঢেকে 4-5 মিনিট রান্না করলাম। এভাবে আর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে নিচে পোড়া লাগতে শুরু করবে। এবার পানি দিয়ে সব কিছুটা সেদ্ধ করে নিব। 250 ml এর মতো গরম পানি দিচ্ছি। বেশি পানি দিবেন না, জাস্ট মাংস ও আলু কিছুটা সেদ্ধ করার জন্য সামান্য পানি দিলাম। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে হাই করে দিব। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। গরম পানি দিয়ে 10-12 মিনিট রান্না করলেই হবে। পানি টেনে গেছে, মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি। খুব সামান্য 1 চা চামচ চিনি দিলাম। এটা বিরিয়ানির স্বাদ বাড়াবে। নেড়ে চিনি মিশিয়ে দেওয়ার পর এবার ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। চাল ধোয়ার পর বাড়তি পানি ঝরিয়ে নিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মিনিট খানেক নাড়লেই দেখবেন সব ঝোল চাল শুষে নিয়েছে। এবার আবারও পানি দিয়ে চাল, আলু, মাংস সব কিছু পুরোপুরি সেদ্ধ করে নিব। চাল নিয়েছি 3 কাপ, তাই পানি দিলাম 4 কাপ। আর অবশ্যই গরম পানি দিবেন, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। 4 কাপ পানি দেওয়ার পর 1 কাপ দুধ দিচ্ছি। আমি গরুর দুধ দিলাম, আপনারা চাইলে পাউডার মিল্ক পানিতে গুলে দিতে পারেন। এখন হালকা নেড়ে দিব। নেড়ে দিয়ে পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। 5-6 মিনিট রান্না করলে দেখবেন পানি টেনে আসবে। এখন পানি চালের গায়ে গায়ে আছে। এবার আস্ত কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। মরিচ ঝাল করবে না, রান্নায় চমৎকার একটা ফ্লেভার যোগ করবে। এরপর দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিও বিরিয়ানিতে চমৎকার একটা ফ্লেভার যোগ করবে। আর দিচ্ছি সামান্য কেওড়া জল, 1 চা চামচের মতো দিচ্ছি। এটাও রান্নায় চমৎকার একটা ফ্লেভার যোগ করবে। কেওড়া জল বাসায় না থাকলে না দিলেও চলবে। এবার নেড়ে সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে চুলার আঁচ একদম লো করে দিব। চুলা লো করে 10-15 মিনিট দমে রাখবো। আমি ঢেকে দিয়ে দমে রাখবো। এর ফলে সব কিছু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এবং বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। দমে রাখার পর আমি ঢাকনা তুলে আপনাদের দেখাই বিরিয়ানিটা কেমন হলো। ঢাকনা খুলতেই খুব চমৎকার একটা ফ্লেভার পেলাম। দেখুন সব কিছু চমৎকারভাবে সেদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামানোর পর যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন বিরিয়ানিটা আরও অনেক ঝরঝরে দেখাবে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে লিখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।